হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে ব্যাড ব্লাড 2024-এর প্রেডিকশান নিয়ে। হ্যাঁ, ব্যাড ব্লাডের প্রেডিকশান, কারণ ব্যাড ব্লাড আর বেশি দিন বাকি নেই। রবিবার ভোর 3:30 থেকে ব্যাড ব্লাড হবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। সো ব্যাড ব্লাড আর বেশি দিন বাকি নেই। তো ব্যাড ব্লাডের প্রেডিকশন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর ব্যাড ব্লাডের কার্ড কিন্তু দারুণ দেখাচ্ছে। লাইক আপনি কিন্তু ঘুমোতে পারবেন না, লিটারেলি মনে হবে যে এই সিজ দেখি, কারণ দুটো ম্যাচ এমন দিয়েছে না, 2-3টে ম্যাচ, কিছু ম্যাচ আমার ফিলার লেগেছে এবং আমি সেগুলো বলবো কী কী ফিলার দিয়েছে। বাট ব্যাড ব্লাড নিয়ে কিছু কথা বলার আগে আমি বলি যে কেভিন ওভেন্স ভার্সেস রিকি কেন নেই। এটা ডাব্লিউডাব্লিউ ভুল করলো। কেভিন ওভেন্স ভার্সেস রিকি একটা জেনারেশনাল রাইভালরি হতে পারত। রিকি ইজ দ্য মেন ইভেন্ট ভর্তি স্টার। রিকিকে এইভাবে অপমান কিন্তু আমরা মেনে নিচ্ছি না। আমরা হ্যাশট্যাগ রিকি বলে টুইটারে আন্দোলন করবো যাতে রিকিকে ফেরত আনা হয়। হান্টারের দরকার রিকিকে ফেরত আনা। রিকি ভার্সেস কেভিন ওভেন্স উড বি দ্য গ্রেটেস্ট ম্যাচ অফ অল টাইম, মেবি রেসেলমেনিয়া পরের বছর, আই ডোন্ট নো, বাট রিকিকে আমাদের ফেরত চাই, বিকজ রিকি ইজ দ্য জেমস এলসওয়ার্থ 2.0। যাই হোক, আর থার্ড ব্যাপার হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে ব্রনসন রিড ভার্সেস স্ট্রোম্যান। ইয়েস, তাদের লাস্ট মনস্টার ম্যাচ ভালো হয়েছে রতে, আমি এনজয় করেছি, বাট ম্যাচটার সাথে লম্বাও হয়নি, 20 মিনিটের মতন ম্যাচ হয়েছে। তো এই ম্যাচটা কি ব্যাড ব্লাডে দেওয়া যেত না? লাইক এই ম্যাচের যে রাইভালরি ছিল তাতে এই ম্যাচ ব্যাড ব্লাডে যদি দিত ফলস কাউন্ট এনিওয়্যার, লোকে পাগল হয়ে যেত। ইভেন রলিন্স রিটার্ন করলে লোকে আরও পাগল হয়ে যেত। সো এটাকে শুধু শুধু রতে করে দিল। আমার মনে হয় স্ট্রোম্যান ভার্সেস রিড কিন্তু ব্যাড ব্লাডে হলে দারুণ হতো। যাই হোক, এবার শুরু করা যাক। ব্যাড ব্লাডের ফার্স্ট ম্যাচ হবে, আমি প্রেডিক্ট করছি ম্যাকিনটায়ার ভার্সেস পাঙ্ক, কারণ মোস্ট প্রবাবলি মেইন ইভেন্ট হবে রোমান অ্যান্ড কোডি। আমি রিউমার পাচ্ছি যে ওরা মেইন ইভেন্ট করতে চাইছে রোমান অ্যান্ড কোডির ম্যাচটা দিয়ে, অ্যান্ড আমি জানি ওয়াই। সো যদি ওটা মেইন ইভেন্ট করে তাহলে হেল ইন আ সেল ম্যাচ অ্যাটলিস্ট ওপেন তো করা উচিত, কারণ একটা রেসলিং শোতে সবচেয়ে ইম্পর্টেন্স হয় ওই দুটো ম্যাচের, যে দুটো ম্যাচ ওপেন করে আর ফিনিশ করে। তো ওপেন করুক আমাদের ম্যাকিনটায়ার ভার্সেস পাঙ্ক, হেল ইন আ সেল ম্যাচ। অ্যান্ড কোয়াইট অনেস্ট এই ম্যাচটা অ্যাকচুয়ালি মেন ইভেন্ট ডিজার্ভ করে, লাইক এদের রাইভালরি ডিজার্ভ করে, অ্যান্ড খুবই ভালো রাইভালরি। নাও প্রেডিকশন, দেখুন আমি হলে তো ড্রু ম্যাকিনটায়ারকে জেতাতাম, আমি যদি হান্টারের জায়গায় থাকতাম, বিকজ ড্রু ম্যাকিনটায়ার মেনাস। বাট রাইভালরি যেদিকে এগোচ্ছে তাতে প্রবেবলি সিএম পাঙ্ক জেতার চান্স বেশি। আমার মনে হয় পাঙ্ক জিতে রাইভালরিটাকে ফিনিশ করবে, অ্যান্ড মাই প্রেডিকশন ইজ দ্যাট সিএম পাঙ্ক অ্যাকচুয়ালি ম্যাচটা জিতছে, পাঙ্ক ম্যাচটা জিতবে অ্যান্ড জিতে রাইভালরি শেষ করবে ম্যাকিনটায়ারকে হারিয়ে। দেন ফিলার ম্যাচ নাম্বার 1, বেলার ভার্সেস ডেমিয়ান। না, এই ম্যাচটাকে আমি সেকেন্ডে রাখছি, অ্যান্ড প্রবেবলি ম্যাচটা জায়গায় যদি ব্রনসন রিড স্ট্রোম্যান দিত আমি খুশি হতাম, কারণ ফিন বেলার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয়নি। লাইক যখন বেলার টার্ন করলো ডেমিয়ানের ওপর সামার স্ল্যামে, বেলারের যে আই এক্সপ্রেশন আর ডেমিয়ানের যে আই এক্সপ্রেশন, যে ডেমিয়ানের যে রাগ বেলারের প্রতি, বেলারের যে রাগ ডেমিয়ানের প্রতি, সেটা এই যে আপনি দেখতেই পাচ্ছেন ডেমিয়ান বেলারের গলা চেপে ধরেছিল যখন বেলার বিট্রে করেছিল। ডেমিয়ান জানতে পেরে যায় বেলারের উদ্দেশ্য। আই থিঙ্ক এটা অনেক বড় কিছু হতে পারত, বাট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি জাজমেন্ট ডেই কেলিয়ে গেছে ডেমিয়ানকে। লাইক এটা মোর অফ এ ডেমিয়ান ভার্সেস বেলারের থেকে ডেমিয়ান ভার্সেস জাজমেন্ট ডে। ইয়েস, দেখতে কুল হলো জিনিসটা, 1-on-1 রাইভালরিতে যে মজা থাকে সেই মজা আমরা এটাতে পেলাম না। লাইক দিস রাইভালরি শুড বি ভিশিয়াস। ডেমিয়ান আর বেলারেরও কিছু একে অপরকে ঘুষি ঘাসা মারা উচিত, সেখানে বেলার মোস্ট অফ দ্য টাইম ডেমিয়ানকে ভয় পেয়েছে বা ডেমিয়ানের কাছ থেকে সরে গেছে, নয়তো জাজমেন্টের সবাই মিলে কেলিয়েছে তখন বেলার কেলিয়েছে। সো এটা কিন্তু একটা সামহাউ আই ডোন্ট ফিল দ্যাট। লাইক যদি 1-on-1 হতো, একটা যদি ব্রল হতো ব্যাকস্টেজ দুজনের মধ্যে, সিরিয়াসলি দুজনেরই মধ্যে উইদাউট জাজমেন্টে, আই থিঙ্ক ইট উড বি বেটার। লাইক বেলারের এক্সপ্রেশন সেরমই ছিল সামার স্ল্যামে, লাইক দ্যাট উড বি আ ভিশিয়াস রাইভালরি, ওয়ান অফ দ্য বেস্ট রাইভালরি, বাট সেটা হয়নি। রাদার দেন ডেমিয়ান প্রিস্ট একা 4 জনকে ধুচ্ছে না, ডেমিয়ান প্রিস্ট নিজে 4 জনের হাতে ধোয়ানি খাচ্ছে। ইট ইজ মোর অফ আ ডেমিয়ান ভার্সেস জাজমেন্টের রাইভালরি। হাউএভার আমার প্রেডিকশান, দেখুন আমি হলে তো সিরিয়াসলি বেলারকে জেতাতাম, কারণ রাইভালরি বাড়াতে হবে, আর বেলার না জিতে বেলারকে একটু স্ট্রং দেখাবে না। সো আমি বেলারকে জেতাতাম, আর আমার প্রেডিকশন আমার মনে হচ্ছে এখানে বেলারই জিতবে।
কিছু একটা, কারণ ইন্টারফিয়ারেন্স অনেক আছে না, সো মেবি লো ব্লো টোব্লো সামথিং রেফারি দেখতে পাবে না, অ্যান্ড ফিন বেলার ডার্টি ওয়েতে ম্যাচটা জিতে যাবে, আর রাইভালরি স্ট্রেচ করবে কাইন্ডা, ক্রাউন জুয়েল অব্দি স্ট্রেচ করবে। কারণ তারপর আমার মনে হয় স্ট্রিট ট্র্যাশের সাথে, মানে বেলারের ওই নতুন টিমের সাথে, নিউ জাজমেন্টের সাথে হয়তো হোয়াইট সিক্সের রাইভালরি শুরু হবে। দেন বেইলি ভার্সেস নায়া জ্যাক্স। সো বেলি ভার্সেস নায়া জ্যাক্স, এই একটা ম্যাচ যেটা আরেকটা ফিলার ম্যাচ, আর এটা টয়লেট ব্রেক বলাই যায়, বাথরুম ব্রেক। আমি প্রেফার করছিলাম নিওমি ভার্সেস নায়া জ্যাক্স, বাট ফাইন। তো এই ম্যাচে দুটো ফ্যাক্টর আছে, নিওমি অ্যান্ড টিফানি স্ট্র্যাটার। নাও আমার যা মনে হচ্ছে এটা একটা জাস্ট একটা নর্মাল ম্যাচ হবে, অ্যান্ড আমার প্রেডিকশান, আমি হলে নায়াকে জেতাতাম, আর আমার প্রেডিকশান হচ্ছে নায়াই জিতবে। এর বেশি আমি কিছু বলছি না। টিফানি ক্যাশিং করবে না, নিয়মই হিল টার্ন করবে না, আপনারা বেকার এসব নিয়ে ভাবেন, কোনো হিল টার্ন কোনো ক্যাশিং হবে না, নায়া সিম্পলি জিতে যাবে। ফোর্থ ম্যাচ, লিভ মর্গ্যান অ্যান্ড মামি ফর দ্য উমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। নাও মামি ইজ গ্রেট, ঠিক আছে, রিয়া ইজ গ্রেট, রাইভালরি, এদের রাইভালরি বেটার দেন তোমার ডেমিয়ান ভার্সেস বেলারের থেকে এদের রাইভালরি বেটার, বিকজ এখানে মামি আর লিভের মাঝখানে ডমিনিক আছে, তাদের লাভার। সো ইটস ইজ বেটার রাইভালরি, অ্যান্ড আই থিঙ্ক রাইভালরি আমি এনজয় করেছি। ডমিনিক শাককে যে ঝুলবে সো আরও এনজয়িং। নাও লিভকে অ্যাজ এ চ্যাম্পিয়ন আমার বেশ ভালোই লাগছে, বিকজ শি হ্যাজ দ্য লুক, ঠিক আছে, অর্গ্যানিক না মেকআপ আমি জানি না, বাট তাকে ফিল লাগছে, শি হ্যাজ দ্য চ্যাম্পিয়নশিপ লুক। সবে টাইটেল রেঞ্জ স্টার্ট হয়েছে, এবার একটা শক দিতে পারে মামিকে টাইটেল দিয়ে, দে ক্যান গিভ মামি দ্য টাইটেল, যেটা একটা শক হবে। বাট আমি হলে লিভকেই রাখতাম, আর আমার মনে হয় যে ক্রাউন জুয়েল অব্দি এটা স্ট্রেচ হবে, এই রাইভালরিও স্ট্রেচ হবে ক্রাউন জুয়েল অব্দি, লাইক বেলার ডেমিয়ান। সো আই থিঙ্ক ক্রাউন জুয়েল বেটার প্লেস, যেখানে ফেসরা জিতবে সব, তো সেখানে বেলার হারবে ডেমিয়ানের কাছে, ইভেন লিভও হারবে মামির কাছে। সো মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি লিভ রিটেন করছে কোনো না কোনোভাবে ব্যাড ব্লাডে, দেন ক্রাউন জুয়েলে হেরে যাবে মামির কাছে। অ্যান্ড দেন মেন ইভেন্ট, ব্যাড ব্লাড ট্যাগ টিম ম্যাচ, রোমান কোডি ভার্সেস জেকব অ্যান্ড সোলো। আর এই রাইভালরি তো যথেষ্ট ভালো একজনের কারণেই, দ্যাট ইজ রোমান রেইন্স। উইদাউট রোমান রেইন্স এই রাইভালরি কিছু নেই। আর জ্যাকব ফাতু অ্যাকচুয়ালি সোলো সিকোয়ার থেকে বেটার, কারণ নিউ ব্লাড লাইনে অ্যাকচুয়ালি জ্যাকব ফাতুকেই লোকে বেশি কেয়ার করছে, সোলো অ্যান্ড টামা ইজ জাস্ট দেয়ার, টোঙ্গালোয়া ওয়াচ করে তাই জন্য ফেমাস, বাট জ্যাকব ফাতু অ্যাকচুয়ালি লুক লাইক এ লেজিট থ্রেট। আর রোমানের এক্সপ্রেশন দারুণ, রোমান আর কোডি সেম টিমে এখন। আমি হলে এখানে সোলো আর জ্যাকবকে হয়তো জেতাতাম, আমি নিজেও জানি না আমি এখানে কাকে জেতাতাম, মানে লাস্ট মোমেন্টে হয়তো ডিসিশন নিতাম। সো আই এম অলসো কনফিউজড, আমি হয়তো সোলো আর জ্যাকবকে জেতাতাম, হয়তো কোডিকে পিন দেওয়াতাম জ্যাকবের হাত দিয়ে, যাতে জ্যাকব ভার্সেস কোডি হয়। বাট মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি রোমান আর কোডি ম্যাচটা জিতছে, কারণ ওরা দুজন খুব বড় প্লেয়ার, টপ ফেস। রোমান কোডি ম্যাচটা জিতছে, মোস্ট প্রবাবলি সোলোকে পিন দিয়ে জিতবে, কারণ জিমি উসো আর পল দুজনেই রিটার্ন করবে, দ্যাটস মাই প্রেডিকশন। জিমি আর পল দুজনেই রিটার্ন করবে, জিমি উসো হেল্পও করবে, ইভেন পল হেমানও হেল্প করবে, আর রোমান আর কোডি ম্যাচটা জিতে যাবে, অ্যান্ড ব্যাড ব্লাড এইভাবে শেষ হবে। আপনারা ভাবছেন রক রিটার্ন করবে, আমি দেখছি না রকের রিটার্ন, আমি দেখছি জিমি আর পলের রিটার্ন। সো এটাই আমার ব্যাড ব্লাডের প্রেডিকশন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আপনারা আপনাদের প্রেডিকশন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার, গুড বাই।